দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী, যারা ধর্মকে বিক্রি করে খাচ্ছে। তারা ধর্ম না, জামাত ইসলাম আর ইসলাম এক জিনিস নয়। দীর্ঘ 17 বছর আমরা গণতন্ত্রের পরিবর্তে উন্নয়নতন্ত্রের স্লোগান শুনেছি, আর এখন আমরা নতুন করে শুনছি সংস্কার আর পেয়ারতন্ত্র। 75 পরবর্তী সময় বুদ্ধস্ত যারাই বসবাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সকলেই আমরা বাংলাদেশি। এই স্লোগানকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে একত্রিত করেছেন এবং ধর্ম যার যার রাষ্ট্রসভা আজকে দাদারা যে সংখ্যা প্রকাশ করেছেন, আসলে অন্য কোন জায়গায় কি হবে জানি না, অ্যাটলিস্ট লালবাগ, ঢাকা 7 আসনে মিনিমাম কোনো সুযোগ নাই বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ পারবে। সেই শক্তি সাহস আমাদের রয়েছে। আর দাদারা যে সংখ্যা প্রকাশ করেছে কিছুটা যথার্থই করেছে, তার কারণ বর্তমান যে দেশের পরিস্থিতি, দেশের মানুষ তো ভালো নেই। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী, যারা ধর্মকে বিক্রি করে খাচ্ছে। তারা ধর্ম না, জামাত ইসলাম আর ইসলাম এক জিনিস নয়। তারা ইসলামের নাম ব্যবহার করে। আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন এক ব্যক্তির লাশ তুলে, আমার মুসলমান ধর্মে কোন কাফের যদি হয়, ইহুদিও যদি হয়, তাও এটা আমার ধর্মে পারমিট করে। সেই কাজগুলো তারা করেছে। কি দেখলাম, একজন হুজুর আরেকজন হুজুরকে জবাই করে দিল বরিশাল। খুতবা পছন্দ হচ্ছে না, হাট হাজারিতে সারা রাত মারামারি করলেন। এই 4 দিন আগে কুমিল্লা 4টি মাজার জ্বালিয়ে দিলেন। সুতরাং দাদারা যে বলেছে একদম উড়িয়ে দেওয়া যাবে না। তারপর এই গোষ্ঠীটি এই মুক্তিযুদ্ধের থেকে শুরু করে বাংলাদেশে যদি আমাকে কেউ দেখাইতে পারে যে জনগণের পক্ষে এদের ভূমিকা ছিল, আমি তার দলে যোগদান করব। একটি যদি এই জামাত ইসলামী, এই দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। 86 সালে এরশাদকে ক্ষমতাকে রাখার জন্য তারা নির্বাচন করেছিল। 96 সালে 173 দিন হরতাল দিয়েছে। এখন দীর্ঘ 17 বছর আমরা গণতন্ত্রের পরিবর্তে উন্নয়নতন্ত্রের স্লোগান শুনেছি, আর এখন আমরা নতুন করে শুনছি সংস্কার আর পেয়ারতন্ত্র। আরে ভাই, পেয়ারের মানিটা আপনি ফেল করবেন, গড়ি করে তাকে পাশ করাইতে হবে। ঠিক মামুবাড়ির আবদারটা তাদের। আমার ইসলামে মিথ্যা কথা বলতে হারাম, জোরও কথা বলা যাবে না, সবর করতে হবে। ওনারা কি ইসলাম কায়েম করবে? আরে কি মিথ্যা কথাবার্তা বলবে, মুনাফিকি তাদের অন্তরে একটা বলে আসে। তো সুতরাং আমরা আজকে যেখানে এখানে বসেছি, যারা রয়েছি, আপনারা থাকেন পেশার পাশে। এই জামাত ইসলাম আর ইসলাম দেখা যাবে কার কতটুকু সত্যি। সুতরাং তারা দেখেন এই বাংলাদেশে একের পর এক অরাজকতা চালিয়ে যাচ্ছে। একটি কারণ, এই নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, অলঙ্কৃত করার জন্য। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে চুরি ডাকাতি করা। আপনি দেখেন 5 আগস্টের পরে সবগুলো ব্যাংক লুট করে ফেললো। ইসলামী ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, এই হেলথ কমপ্লেক্স গুলো, না সবগুলো দখল করে বলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা নিয়ে নিলেন, সচিবালয় তারা নিয়ে নিলেন, ডিসিএসপি তারা নিয়ে নিলেন। এখন যদি আপনাদের মনে প্রশ্ন আসে আপনারা কি করলেন বিএনপি, আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা বড় ভাই আচরণ আমরা করেছি। কিন্তু যদি দেখি যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাদের কিন্তু রক্ষা হবে। তার কারণ বিএনপি এমন একটি দল, যেই দল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করবে, অ্যাটলিস্ট সেই বিশ্বাসটুকু আমরা করি। 18 কোটি মানুষের বিরুদ্ধে কাজ করবে বিএনপি কিংবা তার দল কিংবা তার নেতা নেত্রীরা, এটা কোনোভাবেই সম্ভব না।